ফেস নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি যাচ্ছি নন্দনে এখন চলছে ফিল্ম ফেস্টিভ্যাল। তো এখন নপাড়া মেট্রো স্টেশনে চলে এসেছি, তো এখন যাচ্ছি। তো চলো গাইস, নপাড়া মেট্রো স্টেশনে নপাড়া উঠছি, তো মেট্রোটা চলে আসবে এখন। তো মেইনলি আমি এখন এই রবীন্দ্র সদনে নামলাম, এবার এখন যাব নন্দনের দিকে। আমি আর দিদি ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য খুব এক্সাইটেড, তো আমরা এখন যাচ্ছি দেখতে। তো আমরা চলে এসেছিলাম এইখানে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে ট্রিবিউট জানানো হয়েছে, এর ভেতরে রয়েছে অনেক ধরনের ছবি। তো চলো দেখা যাক। নন্দনের পেছন দিকটা এরকম লাইট ক্যামেরা একসঙ্গে দিয়ে সাজানো হয়েছে। এরকম তোমরা বিভিন্ন ধরনের জায়গা করা রয়েছে, তো তোমরা অবশ্যই এখানে ফটো তুলতে পারবে। তো এইটাই হচ্ছে নন্দনের সামনের দিক, তো তোমরা সবাই জানো। নন্দনের এন্ট্রি গেটের পাশে এরকম দেওয়ালে রয়েছে ক্যামেরা করে আঁকা। এটা হচ্ছে নন্দনের মেন এন্ট্রি গেট, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালের। নন্দনের এই ফিল্ম ফেস্টিভ্যালটা প্রত্যেক বছরই হয়, তোমরা সবই জানো, কিন্তু আমি এই বছরের সময় আমার কাছে ছিল বলে তাই আমি চলে গেছিলাম। প্রত্যেক বছরই যাবো করে যাওয়া হয় না, বাট এই বছর পসিবল হয়েছে। এখানে প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সেলিব্রিটিরাও আসে, নামকরা সিঙ্গাররা আসে, আর আসর একদম জমে যায়। এখানে নানান ধরনের প্রপস আছে, তোমরা এখানে এসে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক বুক স্টল বসেছে। তোমরা যারা যারা বই পড়তে ভালোবাসো তোমরা এখানে আসো, এসে বইগুলো দেখো। এখানে বুক স্টল ছাড়া যারা হাতে করে নিয়ে বই বিক্রি করছে তাদের কাছে নানান ধরনের বই আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে একজনের সাথে ফটো তুলে নিলাম টুক করে। একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল বলে আমি আর আমার দিদি দুজন মিলে একটা ফটো তুলে নিলাম। এইখানে আমি একটু পোজ মেরে ফটোও তুলে নিলাম। নন্দন তো তোমরা সবাই জানো, তাই নন্দন নিয়ে কিছু আর বলার নেই। নন্দন মানেই বাংলা চলচ্চিত্র উৎসব। কলকাতায় এমন কোনো বাঙালি নেই যে নন্দন প্রেমী নয়।